আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাওয়াত করে থাকি এবং আল কোরআনের তেলাওয়াত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আজকে আমরা সূরা ইব্রাহিম এর ৩২ নম্বর আয়াতের বাংলা তরজমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিম এর ৩২ নম্বর আয়াতে বলেছেন, যার বাংলা তরজমা হলো, আল্লাহ যিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন আর যিনি আকাশ হতে পানি বর্ষণ করে তা দিয়ে তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন এবং যিনি নৌকাকে তোমাদের অনুগত করে দিয়েছেন যাতে তার নির্দেশে সেগুলো সাগরে বিচরণ করে এবং যিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন নদীসমূহকে। এই আয়াত এবং এর পরবর্তী কয়েকটি আয়াতে আল্লাহ তাআলা তার অনেকগুলো নিয়ামত স্মরণ করিয়ে মানুষকে ইবাদত ও অনুগত্যের দাওয়াত দিয়েছেন। আল্লাহ বলেন, তিনি এমন সত্তা যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, যাদের ওপর মানুষের অস্তিত্বের সূচনা ও স্থায়িত্ব নির্ভরশীল। এরপর তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, যার সাহায্যে হরেক রকমের ফলফলাদি সৃষ্টি করেছেন যাতে সেগুলো তাদের রিজিক হতে পারে। অথচ তারা নিয়ামত অস্বীকার করা হচ্ছে, তার বন্দেগী ও অনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া হচ্ছে, তার সাথে জোর করে অংশীদারি বানিয়ে দেওয়া হচ্ছে। এসব সবই তার দান, যার দানের কোনো সীমা পরিসীমা নেই। আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাআলা নৌকা ও জাহাজকে তোমাদের কাজে নিয়োজিত করেছেন। এরা আল্লাহর নির্দেশে নদ নদীতে চলাফেরা করে। আল্লাহ তাআলা কিছু জিনিস তোমাদের অনুগত করে দিয়েছেন, তার মধ্যে কিছু এমন জিনিস আছে যেগুলো থেকে কল্যাণ লাভ করা তোমাদের জন্য সহজ করে দিয়েছেন। সেই হিসাবে আয়াতের অর্থ হবে, আল্লাহ তাআলা ওই সত্তা যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, অস্তিত্বহীন অবস্থা থেকে অস্তিত্ব নিয়ে এসেছেন। তিনি মেঘ থেকে বৃষ্টি নাজিল করেছেন, যার দ্বারা তিনি মৃত ভূমিকে জীবিত করেছেন। তা থেকে তিনি তোমাদের রিজিকের ব্যবস্থা করেছেন। তোমাদের জন্য নৌকা ও জাহাজকে অনুগত ও সহজ করে দিয়েছেন, যাতে তার নির্দেশে সেটি সমুদ্রে তোমাদের উপকারার্থে চলাফেরা করে। আর নদীগুলো তোমাদের পান করার জন্য, তোমাদের চতুষ্পদ জন্তুর পানের সুবিধার্থে, তোমাদের ক্ষেত খামারে পানি দেওয়ার স্বার্থে, অনুরূপ তোমাদের যাবতীয় উপকারার্থে ও অনুগত ও সহজ করে দিয়েছেন। মুয়াসসারা। আজকের মতো এতটুকুই। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে এর পরবর্তী আয়াত সমূহের বাংলা তরজমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের আল কোরআন বোঝার এবং সেই মতো জীবনযাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।